ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন এক ইসরায়েলি রিজার্ভ সেনা। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে আইডিএফ। বিবৃতিতে জানানো হয়, এক ফিলিস্তিনিকে নামাজরত অবস্থায় গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এ ঘটনায় ওই রিজার্ভ সেনা সদস্যের সামরিক দায়িত্ব ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী রিজার্ভ সেনা সদস্যটি ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছে। অস্ত্র জব্দ করে তাকে গৃহবন্দী রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ইসরায়েলি পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি বলে জানায় রয়টার্স। ঘটনার পর মাজদি আবু মুখ নামের ওই ফিলিস্তিনি ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি গুরুতর আহত হননি। বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন মাজদি আবু মুখ। মাজদি আবু মুখর বাবা মোহাম্মদ আবু মুখ রয়টার্সকে জানান, তারা রামাল্লা থেকে সপরিবারে ফিরছিলেন। গ্রামের প্রবেশমুখে ইসরায়েলের বসানো চেকপোস্টে ঘণ্টাব্যাপী অপেক্ষা করছিলেন তারা। এমন অবস্থায় নামাজের সময় হলে তার ছেলে গাড়ি থেকে নেমে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। এমন সময় আচমকা ওই ইসরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে তার ছেলের ওপর ট্রাক্টর চালিয়ে দেয়। শুধু তাই নয়, ছেলেকে রক্ষা করতে গেলে তার ওপরও পিপার স্প্রে করে অভিযুক্ত ইসরায়েলি রিজার্ভ সেনা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।